আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই সুন্দরী লাল আপুটির ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই লাল টুকটুক পরি আপুটির ভিডিওটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়াবী একটা মুখ নিয়ে দাঁড়িয়েছে, টানা টানা দুইটা মিষ্টি আপুটির চোখ দুইটা কত সুন্দর। এবং এই আপুটির ভিডিওটিতে দেখতে দেখতে নাম্বার পেয়ে যাবেন, নাম্বার বলে দেওয়া হবে ভিডিওতে। তো চলুন এই আপুটির সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। অনেক বেশি ভালো নাকি ও তো ভালো মোটামুটি? হইলে আর সব ক্যামেরার সামনে আসছে কেন? মোটামুটি ভালো নাকি? মোটামুটি আল্লাহ আচ্ছা, যাই আপনার নাম রাখছে। কি আপু? আমার নামটা সৃষ্টি আক্তার। সৃষ্টি আক্তার। হুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়িটা টাঙ্গাইল। টাঙ্গাইল। হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর থাকেন কোথায় আপনি? থাকে এই তো ঢাকা হেমায়তপুর তো থাকে। ঢাকা আর টাঙ্গাইল তো পাশাপাশি ডিস্ট্রিক্ট। এখানেই থাকে, তো ওটা ঢাকা গ্রামের কার সাথে বাড়ি। থাকেন? জামাইয়ের সাথে থাকেন? না, জামাই থাকলে তার প্রতিবেদন আইতেই দিত না। আইতেই দিত না? না, তা আসলেন কেন প্রতিবেদন? আসলাম এই যে মনে করেন কি করব, বিয়া হয়েছিল, জামাইটা নিশাখোর ফালিয়ে দিয়ে চলে গেছে। ছোট একটা বোন আছে, হেরে নিয়ে থাকে। আর আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে এখনো হয়নি। এখনো হয়নি? না। মাশাআল্লাহ, তাহলে তো আপনার আর কোনো ভেজালই নাই। বিয়ে হওয়া যে কথা, না হওয়া সেই একই কথা, তাই না? এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় তাহলে কি রকম মানুষ হলে বিয়ে বসবেন? যেমনই হোক না কেন, সে বুড়া হোক, মনে করেন যে কালো হোক, সমস্যা নাই। আমি চাই যেমন একটা মানুষ যাতে আমার ছোট বোনের আছে, হেরে দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে। আমি সারা জীবনের জন্য দুঃখ সুখে হের পাশে আমি তার সেবা যত্ন করে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। আপনার ছোট বোনের বয়স কত? 6 বছর। 6 বছর? হুম। আপনি এখন ঢাকাতে কার সাথে থাকেন? ঢাকাতে আমি নিজের ইচ্ছাই থাকি। একটা মুখগুলা মামু ডাকছে, হের বাসায় থাকি। আচ্ছা, আচ্ছা, মানে সেই মামার বাসায় থাকেন। হুম। আপনি তো আলাদা রুমে থাকেন নাকি মামার না, বাড়িতেই না, থাকেন? না, আলাদা রুম, নিজের রুম ভাড়া নিয়ে থাকি। আচ্ছা, ভাড়া দেয়া লাগে কত? 2000 টাকা। আর আপনি কি কাজ করেন? আমি সেলাই মেশিনের কাজ করি। কত টাকা পান সেখান থেকে? সেইখানে মনে করেন 11,000 টাকা পাই মাসে। মাসে? হ্যাঁ। তাই সেটা দিয়ে খাওয়া, রুম ভাড়া দেয়া, রুম ভাড়া দিয়া মানে টান টান দোকান, হয়ে যায় হ্যাঁ, আরকি। এইটা মনে করেন সংসারে টান টান হয় বলে একটু আইছে এই আচ্ছা, প্রতিবেদনের সামনে। এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনার ছোট বোনকে নিয়েই যাবেন স্বামীর বাড়িতে নাকি আল্লাহ, কোথাও এখন রাইখা যাবেন? শুনেন, আমার যদি ছোট বোন আছে, হের যদি দায়িত্ব না লিয়ে আমারে যদি নেয়, তাহলে আমি এই এই সুখের দুঃখের দিনেই যদি হের পাশে থাকি, এখন সুখের দিনে যদি বাচ্চাটারে ফালিয়ে দিয়ে চলে যায়, তাইলে হের জীবনটা কি হইব? সেটা তো 6 বছর বয়স হয়ে গেছে, আর 7-8 বছর হয়ে গেলে তাহলে বিয়ে হের দিলে তো শেষ, সংসার ঝামেলা হেই শেষ। দেখে নিব, এখন তো আর হ্যাঁ, আমার দায়িত্ব থাকবো না। হ্যাঁ। তো এখন যে ভিডিওর সামনে আসছেন, আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, সেই লোকটার মনে করেন ঘরে 2টা বাচ্চা আছে কিন্তু বউ নাই। এরকম মানুষ তো আছে, তাই না? আচ্ছা। অনেকেরই বউ নাই। সেই হ্যাঁ। রকম লোক যদি আপনাকে বিয়ে করতে চায়, বিয়ে বসবেন? আমি হের এইরকম লোক মনে হের চেয়ে বয়স্ক হইলেও আমার সমস্যা নাই। হের যাতে 10টা বাচ্চাও থাকে, 5টা বাচ্চাও থাকে, আমি তার দায়িত্ব নিয়ে তাদের কিন্তু বাচ্চাদের বেশি আমি বয়স্ক হইলে তো আর সমস্যা। কারণ বেশি অত বয়স্ক হইলে বয়স্ক তো লোকে হেরও চিন্তা ভাবনা হেই করবো, হে আর কখনো বিয়ার টেনশন করবো না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। তো তাহলে সেই রকম যাদের বিয়ের মানে হুম। যোগ্যতা আছে বা যারা বিয়ে করার ক্ষমতা আছে, হ্যাঁ। এরকম লোক যদি আপনাকে বিয়ে করে, তাহলে আপনি তার সাথে সারা জীবন কাটায় দিবেন বাকি জীবনটা, বাকি নাকি আবার? জীবনটা তো না কেন, শোনো, আমি যদি আমার দুঃখের সিনে হের পাশে থাকে, তাইলে হের সুখের সময় হের বাচ্চাদের হেরের ফালাই দিয়া কই আবার স্বার্থপরের মতো কাজ করবো নিজে। হ্যাঁ, এইটাই, এইটাই। হুম। তো আপনার ফোন নাম্বার কি ভিডিওতে দিবেন? হ্যাঁ, ভিডিওতে নাম্বার দেবো, আপনি আর তো বলতে পারি না আপনি আপনার দেবেন। ইমো নাম্বার আছে? ইমো নাম্বার থাকতে বলে ডিসপ্লে একটাই গেছে গা। ডিসপ্লেটাই গেছে? ডিসপ্লে আপনি একটা ঠিক আছেন তো? যাক, আছে আপনি আমি। ঠিক থাকলেই ভালো, তাই না? হুম। এখন ওটা কি ঠিক করা যাবে, ওই ডিসপ্লে ভাঙা মোবাইলটা? হ্যাঁ, এমনও ভাঙা না, ডিসপ্লেটা গেছে গা। আজকে সকালে ভিডিওটা টাচ ফোনটা ফাটিয়ে ফেলাইছে। আচ্ছা, তাই ওটা ঠিক যদি কেউ কইরা দেয়, তার সাথে কি ভিডিও কলে কথা বলতে এমন পারবেন? কোন মহান ব্যক্তি যদি বড় এমন একটা মন লিয়ে যদি আমার টাচ ফোনের ডিসপ্লেটা ঠিক করার ব্যবস্থা করে দেয়, এর সাথে আবার ভিডিও কলে কথা না বলে, এমন মন মানসিক খারাপ কথা আবার আমার নেই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, অনেক হ্যাঁ, সুন্দর যদি কথা আমার ঠিক বলছেন। কইরা দিতে পারে, তার দর্শক সাথে দেখতেই আমার পাচ্ছেন, সারা জীবনের জন্য দর্শক কথা দেখতে বলতে পাচ্ছেন চাই। এই আপুটার মন মানসিকতা খুবই ভালো এবং সাদা মনের একটা মানুষ। তো এই আপুটির সাথে যদি কেউ সম্পর্ক করতে চান, অবশ্যই সম্পর্ক করতে পারেন একদম নির্দ্বিধায়। তো আপনার নাম্বার আপনি বলতে পারবেন না? না, আপনিই বলে আমি দেন। বলে দেব? আপনি আচ্ছা, বলেন। দর্শক ওনার সুবিধার্থে নাম্বারটা আমি বলে দিতেছি, আপনারা একটু উঠায় নেবেন দয়া করে। 01768574395। এই নাম্বারটাতে ফোন দিলে এই সুন্দরী আপুটিকে আপনারা কথা বলতে পারবেন। আর এই লাল পরি আপুটিকে যদি কেউ ঘরের বউ বানাতে চান, একদম সাদামাটা একটা মনের মানুষ, এই মানুষটিকে যদি আপনার ঘরের বউ বানান, অবশ্যই সুখী হবেন সে। আর কিছু বলবেন আপু? না, আর বলার কিছু নাই। আচ্ছা, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ প্রিয় হাফেজ। দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।